আসন্ন টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ হতে যাচ্ছে এটি। এই সিরিজে আম্পায়ারিং এর দায়িত্বে থাকবেন সামির বান্দেকার, জার্মেন লিন্ডো, আদিত্য গাজ্জার, বিজয়া মালেলা। এই চারজন বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তারা কেউই সেখানে জন্ম নেননি। লিন্ডো জামাইকার এবং বাকি 3 জন ভারতীয় বংশোদ্ভূত। এর মধ্যে সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার বান্দেকার স্মরণীয় হয়ে আছেন অদ্ভুত এক কারণে। একবার ম্যাচ চলাকালীন মাঠ থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। ঘটনা প্রায় 18 বছর আগে 2006 সালে 4 ডিসেম্বর তখনকার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে, যা বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম হিসেবে পরিচিত। সেখানে দিল্লি ও উত্তরপ্রদেশের মধ্যকার রঞ্জি ট্রফির ম্যাচের শেষ দিনে ঘটে নড়ে চড়ে বসার মতো এক ঘটনা। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় দিন মিলিয়ে 68 ওভারের মতো খেলা পণ্ড হয়ে ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু শেষ দিনে দিল্লির চাওয়া ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করা, যেন পরের ম্যাচের আগে নিজেদের ব্যাটিং অনুশীলনটা সারতে পারেন তারা। তাছাড়া দিল্লি সে সময়ের ওপেনার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া 68 রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে 150 রানের একটি ইনিংস খেলা আকাশ চেয়েছিলেন দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকাতে। দিল্লির জার্সিতে সেই ম্যাচে বিরাট কোহলিও খেলছিলেন। 13 রানে অপরাজিত থাকা কোহলি এবং আকাশের শেষ দিনে ব্যাটিং শুরু করার কথা ছিল। তবে সেদিন সকাল 9:15টায় মাঠের 2 আম্পায়ার ইভাতুরি শিবরাম ও সামির বান্দেকার ঘন কুয়াশার জন্য সৃষ্ট আলোক স্বল্পতার কারণ দেখিয়ে দিনের খেলা শুরুর সময় পিছিয়ে দেন। আসল ঘটনা শুরু হয়েছে এরপরেই। যখনই 11:15 বাজে তখন কুয়াশা কেটে গিয়ে দিল্লির আকাশে উকি দিচ্ছিল ঝলমলে রোদ। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে 2 দল। ঠিক তখনই দেখা যায় আম্পায়ার সামির বান্দেকার ও ম্যাচ রেফারি সম্বরণ ব্যানার্জি মাঠ থেকে উধাও। স্টেডিয়ামের সব জায়গায় তন্ন খুঁজেও বান্দেকার এবং সম্বরণকে পাওয়া যায়নি। শেষ ম্যাচ দুপুর 12টার দিকে বান্দেকার ও সম্বরণ কোথা থেকে যেন হাজির হলেন। কোথায় ছিলেন সেসব কোনো উত্তর না দিয়ে ম্যাচে মধ্যভোজন বিরতি ঘোষণা দেন তারা। মধ্যভোজন চলাকালে আবারও দেখা দেয় আলোক স্বল্পতা। দিনের খেলায় তখনও বাকি 2টি সেশন। পরে 2 আম্পায়ার শিবরাম ও বান্দেকার এবং ম্যাচ রেফারি সম্বরণ মিলে শেষের দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ম্যাচ শেষ হয়ে যায় ড্রতেই। খেলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষে অফিসিয়ালদের বিরুদ্ধে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে 2 দল। ম্যাচ রেফারি অবশ্যই দাবি করেছিলেন তিনি টয়লেটে ছিলেন, মানে প্রায় 2 ঘন্টা ধরে টয়লেটে। পরে হিন্দুস্তান টাইমসের অনুসন্ধানে সত্য ঘটনা বেরিয়ে আসে। স্টেডিয়ামের পাশেই সেন্ট স্টিফেন গ্রাউন্ডে বেঙ্গল ও পাঞ্জাবের অনূর্ধ্ব 22 দলের ম্যাচ চলছিল। ম্যাচ রেফারি সম্বরণ ব্যানার্জি ছিলেন বাঙালি, যার ফলে তার মনে খুব ইচ্ছা জাগে বেঙ্গলের খেলা দেখার। তিনি একা না গিয়ে আম্পায়ার সামির বান্দেকারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বেঙ্গলের ম্যাচের বিরতির সময় আবার মাঠে ফিরে আসেন 2 জন। পরে কোনো এক অজানা কারণে দিনের খেলা পরিত্যক্ত করে মাঠ ছাড়েন তারা।